আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা লেটার লোগ তৈরি করতে হয়। আমাদের একটা শেপ দিয়ে কিভাবে আমাদের একটা লেটার লোগ তৈরি করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সেটাতে আমরা চলে যাব। আমরা এখান থেকে একটা লোগো কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। আমরা যদি এখানে দেখি একটা লোগো আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি। সো এই লোগোটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এখান থেকে যে কাজটা করবো, আমরা এই যে লোগোটা আমরা তৈরি করছি এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। একদম ডিলিট করে দিলাম, সম্পূর্ণটা আমরা এখান থেকে নিয়ে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিলাম। যা কিছু আছে আমরা যা কিছু নিয়েছিলাম সব কিছু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে শুধু স্টক কালার থেকে একটা শেপ আমরা এখান থেকে নিব, শেপ ড্র করব শুধু স্টক কালার থেকে, আর কোনো কিছু না, শুধু স্টক কালার। এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেব। এখান থেকে আমাদের যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুল নেব। আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এভাবে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা এখানে সিলেকশনে যাব। সিলেকশনে যেয়ে আমরা এটা হরিজন্টালি ভার্টিক্যালি করে দিতে পারি, কিংবা আমরা এখান থেকে টেনে নিয়ে এসেও আমরা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে এইটা আমরা কপি করব। এইখান থেকে আমাদের কপি, আর এখান থেকে আমরা পেস্ট ইন ফন্ট দিব। আমরা সামনের দিকে আমরা এটা রাখবো। সো এখান থেকে আমরা এই যে যেটা আছে এটা আমরা একটু ছোট করে দিলাম, এরকমভাবে একটা ছোট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা ক্রিয়েট করব, সি লোগো যেটা বলে, আমরা সি লোগো তৈরি করব। সো এখান থেকে আমরা এই যে নিচের যেটা আছে এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে, আমি আবার বলি কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এইখান থেকে এই যেইভাবে এটার সাথে লাগিয়ে দেব। ঠিক আছে, আমরা কিন্তু এরকম হয়ে গেল। দেখা যাচ্ছে শেপ হয় নাই, ঠিক আছে, এখানে কিন্তু হয়ে গেছে, এখানে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখান থেকে আমরা একটা কি করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল শেপ যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে এই যে আমরা সির এই মাথাটা কেটে দেবো, যতটুকু পরিমাণ ততটুকু আমরা এখান থেকে এইভাবে নিয়ে নিব। ঠিক আছে, এখানে আমরা সিলেকশনে যাব। যার পরে এইটা আমাদের যে ইয়া আছে আমরা এখানে মাঝখানে এইভাবে রেখে দেব। ঠিক আছে, রাখার পরে আমরা এটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে শেপ বিল্ডার টুল আছে এই শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যদি দেখি এই যে আমাদের এখান থেকে কিন্তু একটা শেপ অলরেডি কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখান থেকে আমরা ক্লিক করব, যেটা যেটা আমার প্রয়োজন আমি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন আমার এখানে আমি ততটুকু এইভাবে সিলেক্ট করে নিব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে কিবোর্ডের অল্ট বাটন ধরবো। কিবোর্ডের অল্ট বাটন ধরলে আমাদের এখানে মাইনাস চিহ্ন আসবে। এই মাইনাস দিয়ে আমি এগুলো সবগুলো এখান থেকে কেটে দিব। এই যে আমরা এখান থেকে সবগুলো কিন্তু কেটে দিলাম। দেওয়ার পর এই টোটালটা আমরা সিলেক্ট করে একটা শেপে পরিবর্তন করে দেবো। ঠিক আছে, আর এখানে যে ইয়াটা ছিল এই যে এখানে এইটা আমরা কি করব, এখান থেকে অল্ট বাটন ধরে এই মাঝখানে এটা কেটে দিব। এখন কিন্তু আমার কালারটা কিন্তু ঠিক মতোই চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে দেখি যে এখান থেকে আমার কয়েকটা শেপে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাব। এখন যদি দেখি আমরা অলরেডি কিন্তু সুন্দরভাবে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইভাবে মাথাটা একটু করে দিব। এখান থেকে এখান থেকে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাথাটা এরকমভাবে সরিয়ে দিচ্ছি। কিন্তু আমার এখান থেকে এই মাথাটা সরিয়ে দিচ্ছি কি না আমরা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা যদি এখানে শিপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের মাথা ঠিক আছে কিনা আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, আমাদের মাথাটা এখানে অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে। সো আমাদের দরকার নেই। এখান থেকে আমরা কি করব, আমরা এই যে ইয়াটা আছে এখানে কিন্তু আমার অনেকগুলো শেপ আছে। এখানে একটা, এইটা কিন্তু এই যে সিলেকশনের এইটা কিন্তু একটা, আর এখান থেকে এইটা কিন্তু আরেকটা, আবার এইখানে কিন্তু আছে সেটা কিন্তু আরেকটা। ঠিক আছে, আমার এখানে 2-3টা শেপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো আমরা যখন এই যে শেপটা আছে এই পাশের যে শেপটা আছে এইটা আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। এখান থেকে আমরা এই যে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার এটা শো করছে। ঠিক আছে, এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। এখানে আমার রেড কালার আছে, আমি কিন্তু পরিবর্তন করে দিতে পারবো। এখানে আমরা এটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। আমাদের কিন্তু লোগোটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে লোগোটা কিন্তু আমাদের ওই আগে যে লোগোটা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু সেমভাবে আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা শুধু শেপের মাধ্যমে আমরা একটা লোগো কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। তো এখান থেকে আমরা কি করব, এই যে এখানে যে আমাদের ইয়ার আছে মনে হচ্ছে যে এখানে কেমন জানি দেখা যাচ্ছে। তো এখানে আমরা ঠিক করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেব।
এখানে একটা ইলিপস টুল নিব, এখান থেকে ইলিপস টুল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে সমানভাবে কিন্তু ড্রাগ করব, ঠিক আছে, সমানভাবে ড্রাগ করে নিব, যতটুকু পরিমাণ আমার এখানে প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এই পর্যন্ত আমরা নিব, নেওয়ার পরে আমরা এটা কি করব এইরকমভাবে করে দিব, তাহলে কিন্তু আমার সুন্দর হবে। সো এইখান থেকে আমরা এইটাও এখানে নিব, নেওয়ার পরে আমরা এইটার সাথে এই যে আমাদের লাইন আছে সেই লাইনের সাথে মিলিয়ে দিব, ঠিক আছে। এই যে এখন কিন্তু আমাদের সুন্দর হচ্ছে। এই যখন আমরা এই ইয়াটা নিব, আমাদের যে ইলিপস টুল নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে রেডিয়াল, ঠিক আছে, আমাদের যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা দিয়ে দেবো, যাতে করে এটা আমার সুন্দরভাবে ম্যাচ করে। সো আমাদের মূলত এরকমভাবে আমাদের লেটার লোগোগুলো তৈরি করে। সো সি লোগো যতগুলো আছে অধিকাংশই এরকমভাবে তৈরি করা। সো এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের যে ইয়াটা আছে স্ট্রোক কালার আছে, এই যে স্ট্রোক কালারটা, এই স্ট্রোক কালারটা আমরা এখান থেকে কিন্তু নান করে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমাদের স্ট্রোক কালার যেটা আছে সেটা আমরা নান করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমাদের যে স্ট্রোক কালার আছে এখান থেকে এটাও আমরা এখান থেকে নান করে দিব। এখান থেকে যেটা আছে আমাদের স্ট্রোক কালার যতগুলো আছে সবগুলোই আমরা এখান থেকে নান করে দিব, ঠিক আছে। এইখান থেকে আমার এখানে স্ট্রোক কালার আছে, আমি এখান থেকে এটা নান করে দিচ্ছি। আবার এই আমাদের যে এখানে স্ট্রোক কালার আছে এটাও আমরা এখান থেকে নান করে দিতে পারবো, কিন্তু এই যে আমাদের এই কালারটা এই যে এখান থেকে নান করে দিচ্ছি, আমরা এখান থেকে এইটাও নান করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি, এখন কিন্তু প্রফেশনাল একটা লোগোর মতো দেখা যাচ্ছে। যদি আমরা একটু চাপিয়ে দিই ছোটো করে এইরকম করে, এই যে আমার কিন্তু এখন কিন্তু আমাদের এই সি লোগোটা আছে যে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদি আমরা স্টক কালারটা অফ করে দিই তাহলে কিন্তু আরও দেখতে ভালো থাকবে, এই জন্য আমি স্টক কালারটা অফ করে দিছি। এখান থেকে আমার একটা শেপ হয়েছে, এখান থেকে আরেকটা শেপ, আরও দুইটা শেপ হয়েছে। এখানে আমরা কী করে দেবো, এটা একটা গ্রুপ করে দিব। এই যে গ্রুপ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে হচ্ছে। এখন যদি আমরা এইভাবে টেনে নিই তাহলে কিন্তু আমার পুরোটাই যাবে, ঠিক আছে। এখান থেকে আমি এখানে কালার কিন্তু ভিন্ন ভিন্ন করে দিতে পারবো। যদি আমরা এখান থেকে এরকমভাবে দিই তাহলে এখান থেকে কিন্তু আমি কালারটা এইভাবে চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা এখানে দেখি কোনটা চেঞ্জ করবো, এই পাশেটা যদি চেঞ্জ করি তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা এখান থেকে এইটা আমাদের যেটা আছে এটা আমরা আনগ্রুপ করে নিচ্ছি আগে, এখানে থেকে আমরা এটা আনগ্রুপ করে নিলাম, তাহলে আমাদের ইসের ক্ষেত্রে সুবিধা হবে। এই যে আমাদের এই শেপটা আছে, এই শেপটাতে আমরা অন্য একটা গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে আমার পরিবর্তন হবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখি এখানে আমাদের ইয়াটা হয়েছে ডাবল হয়েছে, এই জন্য এরকম হয়েছে। আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার এটা আছে এইটা আমরা কি করতেছি, এখানে আরেকটা আছে এখানে রাখলাম, রাখার পরে এই যেটা আছে এইটা আমি সিলেক্ট করবো, শুধু এই যেটা আছে এইটা সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু গ্রেডিয়েন্টটা পরিবর্তন হবে। এখানে আমাদের ইয়াটা উপরে আছে এই জন্য এরকম হচ্ছে। সো এখান থেকে আমাদের এই যে ইয়াটা আছে এটা আমরা অফ করে দিচ্ছি, দিয়ে আমরা ইসের গ্রেডিয়েন্টটা উপরে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এইটা এইভাবে রাখলাম, রাখার পরে এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম, এই যে আমাদের কিন্তু এই সুন্দরভাবে এইটা হয়ে গেল। তারপরে এইটা দেখে আমরা যদি এই যে গ্রেডিয়েন্ট আছে এই যে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কাজ করব, সো এখান থেকে আমরা এইটা করলাম। আবার এখান থেকে যদি আমরা এই যে নিচেরটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এইটা করে দিই তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। যদি আমরা এখন দেখি এই যে আমাদের লোগোটা কিন্তু কালারটা চেঞ্জ করে দিলে আমাদের মডিফাই হয়ে গেল। সো এখান থেকে এইটা আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, এই যে যেটা আছে এইটা কিন্তু আমরা একটু কমিয়ে বাড়িয়ে করতে পারবো। যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা চাচ্ছি রেড কালারটা একটু বাড়িয়ে দিতে, এই যে আমাদের এখানে কিন্তু বেড়ে গেল, আমরা একটু দেখতেছি এখানে কিন্তু বেড়ে গেল, এই যে এখন কিন্তু আমাদের এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সো মূলত এরকমভাবে আমাদের লোগোগুলো ক্রিয়েট করে। সাবস্ক্রাইব ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।